ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পঞ্চম শ্রেণীর বাংলা সেট 1। প্রথমের প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 10 = 10। আমি এখানে অপশন লিখিনি, একদম ডাইরেক্ট আমি এখানে উত্তর লিখে দিচ্ছি। প্রথমের প্রশ্ন আছে, রূপকথা গল্পে যেটি থাকে না, উত্তর হবে উড়োজাহাজ। 2 নম্বরে আছে, পাখির ডানার ড্যাশ শব্দ শোনা যায়, এই প্রশ্ন উত্তর হবে শোঁসো। 3 নম্বরে আছে, বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। 4 নম্বরে আছে, সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। দরবার শব্দটির অর্থ হলো সভা। পরে প্রশ্ন আছে, বটগাছের ছায়া পড়ছে অর্ধেক পুকুরের জুড়ে, এখানে ব্যঞ্জন সন্ধি বদ্ধ পদটি হলো বট গাছের। পরে প্রশ্ন আছে, নারকোলের ও লম্বা মাথায় হঠাৎ দেখি কলে, এখানে লম্বা পদটি হলো বিশেষণ পদ। পরে প্রশ্ন আছে, গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে, এ বাক্য থেকে সন্ধিবদ্ধ পদটি খুঁজে নিয়ে লেখো, এই প্রশ্ন উত্তর হবে সপ্তাহে। পরে প্রশ্ন আছে, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175টি। পরে প্রশ্ন আছে, এতোয়ারা গ্রামের নাম হলো হাতিঘর। পরে প্রশ্ন আছে, অযুক্ত ছন্ন সন্ধিবদ্ধ করলে হয় আচ্ছন্ন। 2 নম্বর দাগের আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 2 = 12। প্রশ্ন আছে, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, এই প্রশ্ন উত্তর হবে লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। পরে প্রশ্ন আছে, কোথায় জোনাকিদের দরবার বসেছে, এই প্রশ্ন উত্তর হবে লাল দিঘির পাড়ে। পরের প্রশ্ন আছে, এতোয়া শব্দটির অর্থ কি, এই প্রশ্ন উত্তর হবে রবিবার। পরের প্রশ্ন আছে, দারোগা বাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কারা, এই প্রশ্ন উত্তর হবে 8টি কুকুর। পরের প্রশ্ন আছে, কবির জীবনে প্রধান ছুটির দেশ কি ছিল, এই প্রশ্ন উত্তর হবে খোলা ছাদ। পরের প্রশ্ন আছে, অবনীকে, এই প্রশ্ন উত্তর হবে বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। পরের প্রশ্ন আছে, চাঁদ যে ঝিমায় আকাশে কোণে সন্ধ্যা তারা স্বপন বনে, ব্যঞ্জন সন্ধি বদ্ধ পদটি চিহ্নিত করে, এখানে প্রশ্ন উত্তর হবে সন্ধ্যা তারা এবং স্বপন। পরের প্রশ্ন হচ্ছে, উল্লাসে ভরে যায় চারিদিক, সন্ধিবদ্ধ পদটি চিহ্নিত করে সন্ধি বিচ্ছেদ করে, প্রশ্ন উত্তর হবে উল্লাস, উদ্যুক্ত লাস, উল্লাস। পরের প্রশ্ন হচ্ছে, ড্যাশ চলে আয় ক্রিয়া বিশেষণ শূন্যস্থান পূরণ করে, এই প্রশ্ন উত্তর হবে তাহলে চলে আয়। পরের প্রশ্ন আছে, সমষ্টিবাচক বিশেষণ উদাহরণ দাও, বাহিনী এবং জনতা। পরের প্রশ্ন আছে, একটি নিপাতনের ব্যঞ্জন সন্ধির উদাহরণ দাও, এই প্রশ্ন উত্তর হবে তস্কর। পরের প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 2 × 4 = 8। প্রশ্ন আছে, হাবুর করুণ অবস্থার জন্য যে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়, এই প্রশ্ন উত্তর লিখবে, হাবুর করুণ অবস্থার জন্য তার দাদার যেমন দায় ছিল সে নিজেও ততটা দায়ী ছিল। হাবুর দাদারা ঘরের মধ্যে বিড়াল, ছাগল ও কুকুর পুষত, তাদের গায়ের দুর্গন্ধে হাবু ঘরে টিকতে পারত না, অথচ হাবু ঘরের দরজা জানলাও খুলতে পারত না, কারণ দরজা জানলা খুলে দিলে হাবুর 150 পায়রা উড়ে যেত। পরের প্রশ্ন আছে, গায়ের নাম হাতিঘর হলো কেন, এই প্রশ্ন উত্তর লিখবে, গায়ের জমিদার মতিবাবুর পূর্বপুরুষরা হাতি পুষতেন, তাদের ছিল পাথর দিয়ে তৈরি হাতিশালা। এক সময় জমিদাররা আদিবাসীদের সব কিছু নিয়ে নিল, তারাই গায়ের নাম দিয়েছিল হাতিঘর। পরের প্রশ্ন আছে, পাঠ্যাংশে উড়েছিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে, এই প্রশ্ন উত্তর লিখবে, গরমকালে যখন ছাদের উপর দিয়ে হু হু করে মরুভূমির মতো গরম বাতাস বয়ে যেত, তখন সেই মরুভূমির মধ্যে তালার ঘরে নবার অর্থাৎ স্নান করার ঘরটাকে বালক রবীন্দ্রনাথের মনে হয়েছিল সেটি যেন ওয়াসিস, একটি মরুদ্যান। পরে প্রশ্ন আছে, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে, এই প্রশ্ন উত্তর লিখবে, গল্প বুড়োর ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প। এই সব গল্পের বিষয় ছিল দত্তিদানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া ইত্যাদি। পরে প্রশ্ন আছে, তাই বুঝি বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি, এই প্রশ্ন উত্তর লিখবে, 2 ভাইয়ের মধ্যে বিমল এক বোন, তার দাদা ও ভাই অবনী আদর ও খাবার বেশি পায়, সে পায় না, অথচ ঘরে তাকে সব কাজ করে দিতে হয়, তাই তার মনে হয়েছে যে পরিবারের সকলের কাছে তার দাম বুঝি কমে গেছে। আজকে ছিল এই পর্যন্তই। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, অবশ্যই পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।